আসসালামু আলাইকুম দর্শক, কম্পিউটার ভিশনের পক্ষ থেকে আমি সালিম আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আপনাদের সম্মুখে প্রসেসর নিয়ে কথা বলবো। অনেকদিন পর একটু প্রসেসরের ভিডিও তৈরি করছি। তো আজকের এই ভিডিওতে শুধুমাত্র প্রসেসরের কোনটার প্রাইস কেমন হবে, আপডেট প্রসেসর কোনটি দিয়ে আপনারা কেমন ধরনের পিসি বিল্ড করতে পারবেন তার যাবতীয় ইনফরমেশন থাকবে। সাথে একটু মাদারবোর্ডের একটু ম্যাচিং থাকবে, যে কোনটার সাথে কোন মাদারবোর্ডগুলো ভালো হয়। তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে দেখুন, কারণ যদি টেনে দেখেন তাহলে হয়তো অনেক ইনফরমেশন মিস করে ফেলবেন, ম্যাচিং মিস করে ফেলবেন। তো বন্ধুরা, আর কথা নয়, এখন আমরা চলে যাব আমাদের ভিডিওর মেইন পার্টে। আজকে আপনাদের সম্মুখে শুরুতেই বলেছি শুধুমাত্র প্রসেসর নিয়ে কথা বলবো। কি কি প্রসেসর থাকবে আমাদের কাছে সেটি নিয়ে কথা বলবো। সবার আগে আমি বলতে চাই আমাদের একটি আপডেট প্রসেসর, সেটি হচ্ছে ইন্টেলের 12 জেন প্রসেসর। যেহেতু বর্তমান মার্কেটে সবচেয়ে বেশি চলছে, তো আমি 12 জেনের একটি প্রসেসর নিয়ে আপনাদের সম্মুখে কথা বলবো। তো যেটা বলছিলাম, আজকে কথা হবে শুধুমাত্র প্রথমে 12 জেনের একটি প্রসেসর নিয়ে, মার্কেটের সবচেয়ে জনপ্রিয় একটি প্রসেসর। যারা গেমিং পিসি বিল্ড করবেন, যারা একটু ভালো বাজেটের পিসি বিল্ড করতে চান, আপ টু 50,000 প্লাস অথবা 1 লাখের কাছাকাছি, তাদের জন্য খুবই ভালো একটি প্রসেসর। 6 কোর 12 থ্রেডের এই প্রসেসরটি আপনাকে ক্লক স্পিড দেবে 2.5 গিগাহার্জ থেকে 4.4 গিগাহার্জ পর্যন্ত। আর এটি হচ্ছে আপনার 730 সিরিজের ইন্টেল UHD সিরিজের গ্রাফিক্স কার্ড বিল্ট ইন আছে। যদি বলি যে এই প্রসেসরটির সাথে মাদারবোর্ড কোনটি ভালো হবে, তাহলে অবশ্যই আমি বলবো যে আপনারা এর ম্যাচিং মাদারবোর্ড নর্মালি হচ্ছে 610 সিরিজ থেকে উপরে যে মডেলগুলো আছে সেগুলো। তবে এর মধ্যে আমি রিকমেন্ড করতে চাই যে মিনিমাম 660 সিরিজ অথবা 690 সিরিজের মাদারবোর্ডগুলো আপনারা এর প্রসেসরের সাথে ম্যাচিং করিয়ে দিবেন, তাহলে পিসির পারফরমেন্সটা খুবই ভালো হবে। আমি এখানে একটি মাদারবোর্ড নিয়ে এসেছি, সেটি হচ্ছে একটি আসুসের একটি মাদারবোর্ড, আসুসের 610 MA ওয়াইফাই DDR4 সিরিজের এই মাদারবোর্ডটি এই প্রসেসরটির জন্য খুবই ভালো। আর এই প্রাইম সিরিজের এই মাদারবোর্ডটির বিশেষত্ব হচ্ছে যে এটিতে বিল্ট ইন ওয়াইফাই আছে এবং আদার্স আরও অনেক ফ্যাসিলিটিস আছে। তো আপনারা যদি ইন্টেলের এই 12 জেনারেশনের i5 প্রসেসরটির সাথে এই মাদারবোর্ডের ম্যাচিং করেন, তাহলে সবচেয়ে ভালো পারফরমেন্স আপনারা পাবেন বলে আমি মনে করি। তো মার্কেটে এই প্রসেসরটি বিভিন্ন দামে সেল হচ্ছে। কোনো ওয়েবসাইটে দেখবেন 21,000 টাকা, কোনো ওয়েবসাইটে 20,500 টাকা। আমাদের কাছে আপনারা এই প্রসেসরটি পাবেন 19,800 টাকায়। কম্পিউটার ভিশন থেকে আপনারা এই বাজেটে পিসি বিল্ড করতে পারেন। আর একটা কথা বলে রাখি, যেহেতু প্রাইসগুলো আপ ডাউন করছে, আপনারা চাইলে আমাদের কাছ থেকে আপডেট প্রাইসগুলো নিতে পারেন। আর আমরা চেষ্টা করব আজকের এই ভিডিওতে যে প্রাইস বললাম, যদি আমাদের ক্যাপাবিটেবল হয় হয়তো প্রাইসটা কমেও যেতে পারে। এটা আমরা অবশ্যই আমাদের ক্লায়েন্টের জন্য চেষ্টা করি সর্বদা। তো এরপরে আমি আপনাদেরকে বলবো আর একটি প্রসেসর, সেটি হচ্ছে ইন্টেলেরই, এটা হচ্ছে 12 জেন i3 প্রসেসর। মোটামুটি মিডিয়াম বাজেটের পিসি যারা বিল্ড করতেছেন তারা এই প্রসেসরটি নিতে পারেন। এটিতে আছে হচ্ছে আপনার 4 কোর 8 থ্রেড। এই প্রসেসরটিতে আপনারা চমৎকার পারফরমেন্স পাবেন। এটিও আপনার 610 থেকে আপ টু অন্যান্য যে মাদারবোর্ডগুলো আছে 690 পর্যন্ত এই সিরিজের মাদারবোর্ডগুলো দিয়ে এই পিসি বিল্ড করতে পারেন। এটির মার্কেট প্রাইস হচ্ছে আপনার 13,500 টাকা। আমাদের কাছে পাবেন আপনারা 12,900 টাকায়। প্রাইস কমতেও পারে, বাড়তেও পারে, অবশ্যই বিষয়টি মাথায় রাখবেন। তো বন্ধুরা, এরপরে যদি আমরা বলি একটু চিপ বাজেটের মধ্যে যারা আমরা পিসি বিল্ড করতে চাই, তারা আমরা ইন্টেলের এই কোর i3 10 জেনারেশন দিয়ে একটা পিসি বিল্ড করতে পারি। আমরা হয়তো এই প্রসেসর দিয়ে 30,000 প্লাস বাজেট করলেই আমরা i3 10 জেন দিয়ে পিসি বিল্ড করতে পারবো। তো এটির জন্য মাদারবোর্ড হচ্ছে 410 থেকে 500 সিরিজের যে মাদারবোর্ডগুলো আছে সবগুলো এটাতে চলবে। তো আপনারা চাইলে এইটি দিয়ে পিসি বিল্ড করতে পারেন। মার্কেট প্রাইস হচ্ছে এটি 9,900 টাকা। হয়তো বিভিন্ন ওয়েবসাইটে 10,500 আছে, আর কমও থাকতে পারে আমাদের। তো এরপর যদি আমি আপনাদেরকে বলি, তাহলে হচ্ছে আরেকটি 11 জেন প্রসেসর নিয়ে কথা বলবো। এটি হচ্ছে 6 কোর 12 থ্রেডের একটি প্রসেসর, কোর i5 11 জেনারেশন। এটি হচ্ছে 111,400 মডেলের একটি প্রসেসর। আর এটিতে হচ্ছে 2.6 গিগাহার্জ ক্লক স্পিড থাকবে, আপ টু 4 গিগাহার্জ প্লাস থাকবে বুস্ট ক্লক স্পিড। এটি দিয়ে আপনারা পিসি বিল্ড করতে পারেন। অবশ্যই কিছুটা ভালো মানের মাদারবোর্ড ব্যবহার করবেন। আপনারা এখানে মাদারবোর্ড হিসেবে ব্যবহার করতে পারেন MSI এর 510A প্রো সিরিজ, অথবা গিগাবাইটের আপনারা রাখতে পারেন হচ্ছে 560 HD গেমিং সিরিজের মাদারবোর্ড, অথবা গিগাবাইট অরস সিরিজের এই মাদারবোর্ডগুলো দিয়ে পিসি বিল্ড করতে পারেন। খুবই ভালো পারফরমেন্স পাবেন। সব ধরনের গ্রাফিক্স কার্ড, ভিডিও এডিটিং করার জন্য খুবই ভালো পারফরমেন্স দেয় এই প্রসেসরটি। তো আমাদের কাছ থেকে এই পিসি বিল্ড করতে পারেন। এই প্রসেসর দিয়ে অ্যাভেলেবেল আমাদের কাছে সবসময় স্টক থাকে ইনশাল্লাহ। তো এরপরে যদি বলি আপনাদেরকে আরেকটি চমৎকার প্রসেসর, সেটা হচ্ছে কোর i7। যাদের একটু আপার বাজেটের পিসি বিল্ড করতে চান তাদের জন্য খুবই ভালো কোর i7 11 জেন প্রসেসর। তো এই প্রসেসরটা দিয়ে আপনারা আমাদের কাছে পিসি বিল্ড করতে পারেন। এটা হচ্ছে আপনার 8 কোর 16 থ্রেডের একটি প্রসেসর, আমাদের কাছে সবসময়ই থাকে।
এটির মার্কেট প্রাইস হচ্ছে 31,000 32,000, বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন রকম হতে পারে। তবে আমরা অল টাইম মার্কেটে অ্যাডজাস্টমেন্ট প্রাইস কাস্টমারকে দিয়ে থাকি, এটা হচ্ছে 29,900 টাকা আমাদের কাছে পাবেন। যদি প্রাইস কমে যায় অবশ্যই কমে যাবে, যদি বেড়ে যায় অবশ্যই প্রাইস বেড়ে যাবে। এটির জন্য যদি আপনার মাদারবোর্ড ভালো মাদারবোর্ড খোঁজেন তাহলে আমি অবশ্যই বলবো যে গেমিং সিরিজের মাদারবোর্ডের সাথে এটির ভালো ম্যাচিং হবে। এখানে আমি আরেকটি মাদারবোর্ড রেখেছি এই প্রসেসরের জন্য খুবই ভালো যে রেজাল্ট হবে, সেটি হচ্ছে অ্যাসুসের একটি মাদারবোর্ড। এছাড়া গিগাবাইটের মাদারবোর্ড দিয়ে করতে পারেন, এমএসআই মাদারবোর্ড দিয়ে করতে পারেন, অ্যাসুসের এই টাফ গেমিং সিরিজ দিয়ে এই মাদারবোর্ডটি দিয়ে চমৎকার একটি পিসি বিল্ড করা সম্ভব এই i7 11 জেন প্রসেসরটি দিয়ে। তো আসুসের এই টাফ গেমিং মাদারবোর্ডটিতে একটি ওয়াইফাই সহ আছে। এছাড়া আপনারা বাইটের অরোজ, এলইড অথবা গেমিং এইচডি এই সিরিজের মাদারবোর্ডগুলো এই প্রসেসরের সাথে ব্যবহার করতে পারেন। তো আমি আশা করি যে যদি Core i7 11 জেন প্রসেসর দিয়ে আপনার পিসি বিল্ড করেন, আপনার পিসি অবশ্যই সব কাজের উপযোগী। আপনার সব ধরনের গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং থেকে শুরু করে অ্যানিমেশন মেকিং, অথবা যদি বলি যে সিভিল ইঞ্জিনিয়ার যারা অটোক্যাড নিয়ে কাজ করেন তাদের জন্য এটা খুবই ভালো পিসি হবে বলে আমি বিশ্বাস করি। তো আপনারা চাইলে এই Core i7 11 জেন পিসি আমাদের কাছে সবসময় বিল্ড করতে পারেন, আমাদের কাছে সব ধরনের স্টকগুলো থাকে অ্যাভেলেবেল। তো বন্ধুরা আর কথা না, এদিকে আর রাইজেনের দিকে, রাইজেনের কিছু মডেল আমার কাছে আছে, কিছু নতুন নতুন মডেল এবং ভালো পারফরমেন্স সম্বন্ধিত প্রসেসর আমার কাছে আছে। শুরুতে একটু বলি, একটি কম দামি প্রসেসর, সেটা হচ্ছে অ্যাথলন 3000G সিরিজের প্রসেসর। এটি আমাদের কাছে সবসময় থাকে। এই প্রসেসরটির মার্কেট প্রাইস 7,500-800 এরকম হচ্ছে, তবে আমাদের কাছে প্রসেসরটি আপনারা পাবেন 7,200 টাকায়। স্টক যতদিন পর্যন্ত আসে আমরা ততদিন পর্যন্ত দিতে পারবো। তো এটি দিয়ে পিসি বিল্ড করতে পারেন। এগুলো দিয়ে আপনার 320 সিরিজের মাদারবোর্ড ব্যবহার করতে পারেন কম বাজেটের মধ্যে। মোটামুটি 25,000-30,000 টাকার মধ্যে যারা পিসি বিল্ড করতে চান ফুল মনিটর সহ একদম সেটআপ, তারা এই প্রসেসরটি দিয়ে বিল্ড করতে পারেন আপনাদের পিসিগুলো, এবং সাশ্রয়ী দামে ভালো পারফরমেন্স আপনারা পাবেন। তো এরপরে যদি আমি আপনাদেরকে বলি তাহলে মার্কেটের সবচেয়ে জনপ্রিয় একটি প্রসেসর বর্তমানে, সেটা হচ্ছে রাইজেনের 5600G সিরিজের একটি প্রসেসর। খুবই জনপ্রিয় এই প্রসেসরটি বর্তমান মার্কেটে। 6 কোর 12 থ্রেডের প্রসেসরটি আপনার গেমিং পারফরমেন্স থেকে শুরু করে সব পারফরমেন্সকে খুবই ভালোভাবে বুস্ট করতে পারে। এই প্রসেসরটি স্পিড হচ্ছে আপনার 3.9 গিগাহার্টজ এবং এটা বুস্ট হবে 4.4 গিগাহার্টজ পর্যন্ত। 6 কোর 12 থ্রেডের প্রসেসরটি অবশ্যই আপনার গেমিং অথবা অন্যান্য কাজের জন্য ভালো পারফরমেন্স দিবে বলে আমি মনে করি। আর এর জন্য আপনারা অবশ্যই একটু ভালো মানের মাদারবোর্ডগুলো ব্যবহার করবেন। এমএসআই, গিগাবাইট, আসুস বা এসরক আর অন্যান্য যে ব্র্যান্ডগুলো আছে সবগুলো ব্যবহার করতে পারেন। মোটামুটি একটু গেমিং সিরিজের মাদারবোর্ড অথবা ন্যূনতম আপনারা DS3S গিগাবাইটের অথবা এমএসআইয়ের টমাহ্যাক সিরিজ বা অন্যান্য সিরিজের মাদারবোর্ডগুলো আপনারা এই প্রসেসরের সাথে ব্যবহার করতে পারেন, খুবই ভালো পারফরমেন্স দেবে। মার্কেটে এই প্রসেসরটি 5600G দুই ধরনের প্রসেসর হয়, একটি হচ্ছে আপনার ভেরিফাইড প্রসেসর আর একটি হচ্ছে নন ভেরিফাইড প্রসেসর। আমাদের কাছে এটি ভেরিফাইড প্রসেসর, নন ভেরিফাইড প্রসেসর আমরা দিতে পারবো। নন ভেরিফাইড প্রসেসরগুলো প্রাইসটা কিছুটা কম হয়, ওটা হচ্ছে 17,500 টাকা, আর ভেরিফাইড প্রসেসরগুলো হচ্ছে 19,000 থেকে 19,500 টাকার মধ্যে ওঠানামা করছে। প্রাইস যদি চেঞ্জ হয়ে যায় অবশ্যই আমাদের কাছে চেঞ্জ হয়ে যাবে আলটিমেটলি। তো এরপরে আমি আপনাদেরকে যে প্রসেসরটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি, মার্কেটে আরেকটি জনপ্রিয় প্রসেসর, যদি বলি যে 5600Gর বিকল্প আরেকটি প্রসেসর মার্কেটে এসেছে, সেটি হচ্ছে আপনার 4650G সিরিজের প্রসেসর। এই প্রসেসরটি দিয়েও আপনাকে পিসি বিল্ড করতে গেলে কোনো ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড নেওয়ার প্রয়োজন হবে না। রাইজেনের 4650G সিরিজের একটি প্রসেসর। তো আপনারা চাইলে এই প্রসেসরটি দিয়েও পিসি বিল্ড করতে পারেন। এটিতেও 6 কোর 12 থ্রেড আছে, আর এটির বেস ক্লক স্পিড হচ্ছে 3.7 গিগাহার্টজ এবং ম্যাক্সিমাম 4.2 গিগাহার্টজ। 5600Gর সাথে পার্থক্য এটুকুই, 5600G হচ্ছে 3.9 গিগাহার্টজ আর বুস্ট ক্লক স্পিড হচ্ছে 4.4 গিগাহার্টজ। এটাতে হচ্ছে আপনার বেস ক্লক স্পিড হচ্ছে 3.7 গিগাহার্টজ এবং বুস্ট ক্লক স্পিড হচ্ছে আপনার 4.2 গিগাহার্টজ। তো যাক, 4650G সিরিজের এই প্রসেসরটি বর্তমানে ব্যাপক জনপ্রিয় হয়েছে। একটা কথা বলে রাখি, এই প্রসেসরটিতে ভেরিফাইড হয় না, এটি নন ভেরিফাইড প্রসেসর হয়ে থাকে, আর এটি মার্কেটে বিভিন্ন দামে সেল হচ্ছে, কেউ 15,000, 16,000, 14,500 এইভাবে। আমাদের কাছে এই প্রসেসরটি আপনারা পাবেন 13,900 টাকায়। এই শুধু এই ভিডিওর জন্য ডেডিকেটেড, যারা আমাদের এই ভিডিওর স্ক্রিনশট নিয়ে যাবেন তাদের জন্য প্রাইস হচ্ছে 13,900 টাকা। এটি দিয়ে আপনারা আমাদের কাছে সব ধরনের পিসি বিল্ড করতে পারবেন। এরপরে যদি বলি যে এই 4650G সিরিজের চেয়ে আরেকটু লো বাজেটে একটি ভালো প্রসেসর একই পারফরমেন্সে, সেটি হচ্ছে আপনার 4600G সিরিজের একটি প্রসেসর। রাইজেন 5 4600G সিরিজের এই প্রসেসরটি আমাদের কাছে সর্বদা স্টক থাকে। এই প্রসেসরটিও হচ্ছে আপনার 6 কোর 12 থ্রেডের এবং এটাতে
আপনার ইন্টেলে AMD রেডনের গ্রাফিক্স কার্ড বিল্ট ইন আছে, অর্থাৎ আপনাকে পিসি বিল্ড করার জন্য ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড কেনার কোনো প্রয়োজন হবে না। আর এই প্রসেসরের ক্লক স্পিড হচ্ছে আপনার 3.7 গিগাহার্জ বেস ক্লক স্পিড এবং বুস্ট ক্লক স্পিড হচ্ছে 4.2 গিগাহার্জ পর্যন্ত আপনারা পাবেন। 6 কোর 12 থ্রেডের এই প্রসেসরটি আমাদের কাছে সর্বদাই স্টক থাকে। এই প্রসেসরটির মার্কেট প্রাইস হচ্ছে 15,000 টাকা, আমাদের কাছে আপনারা পাবেন 13,500 টাকায়। তো আপনারা শুধুমাত্র এই ভিডিওর জন্য ডেডিকেটেড এই প্রাইসটি থাকবে, আপনারা চাইলে আমাদের কাছ থেকে এসে বিল করতে পারেন এই প্রসেসর দিয়ে। তো এর জন্য অবশ্যই আমি বলবো আপনার মাদারবোর্ডটি অল টাইম একটু ভালো মানের ব্যবহার করার চেষ্টা করবেন। এছাড়া 450 সিরিজের মাদারবোর্ড দিয়ে আপনার পিসি বিল করতে পারেন। এটি 320 সিরিজের মাদারবোর্ডে এই প্রসেসরটি চলবে। তো এরপরে আপনাদেরকে একটি কম দামি একটি রাইজেনের প্রসেসর দেখাবো। যারা অল্প বাজেটে রাইজেনের গেমিং ফিলিংস পেতে চান তারা আসলে এই প্রসেসরটি নিতে পারেন। রাইজেন 3 সিরিজের একটি প্রসেসর, 4350G সিরিজের একটি প্রসেসর। তো এটি হচ্ছে আপনার 4 কোর 8 থ্রেডের এই প্রসেসরটি আপনাকে ক্লক স্পিড দেবে 3.8 গিগাহার্জ বেস ক্লক স্পিড এবং এটা আপ টু 4 গিগাহার্জ পর্যন্ত ম্যাক্সিমাম বুস্ট হবে। তো আপনার এই প্রসেসরটি দিয়ে পিসি বিল্ড করতে পারেন আমাদের কাছে। মোটামুটি AMDর সব মাদারবোর্ডে এটি সাপোর্ট করবে, কোনো বায়াস আপডেট করার প্রয়োজন হবে না আমি মনে করি, তারপরও করতে হলে হয়তো করা লাগতে পারে। আর এটি মার্কেটে বর্তমানে খুবই সাশ্রয়ী দামে আপনারা পাচ্ছেন। মার্কেটে হয়তো বিভিন্ন ওয়েবসাইটে আপনারা পাবেন 13,500 টাকা, আমাদের কাছে এই প্রসেসরটি পাবেন 12,800 টাকায়। আপনারা আমাদের কাছে সংগ্রহ করতে পারেন। যারা এই ভিডিওর স্ক্রিনশট নিয়ে আসবেন তারাই শুধুমাত্র এই প্রাইসটি পাবেন, না হলে হয়তো প্রাইসটা আরও একটু বেশি থাকবে। তো বন্ধুরা, মোটামুটি এগুলোই ছিল আমাদের কাছে আজকের প্রসেসরের যাবতীয় কথাবার্তা। আগামীতে আরও নতুন নতুন প্রসেসর আসলে আপনাদেরকে জানিয়ে দিব। সে পর্যন্ত অবশ্যই যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমাদের কাছে সব বাজেটের, আপনাদের পছন্দসই সব ধরনের বাজেটের পিসি বিল করতে পারেন। রংপুরে আমাদের 2টি শাখা আছে, ঢাকা থেকে আমাদের ডেলিভারি পয়েন্ট আছে। আমরা ঢাকা থেকে সারা দেশে প্রোডাক্ট ডেলিভারি দিচ্ছি। আপনারা চাইলে ঢাকা থেকেও পিসি বিল করে নিতে পারেন আমাদের কম্পিউটার ভিশন থেকে। তো যে কোনো কোয়ারি, যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ডেসক্রিপশনে আমাদের ফেসবুক পেজ দেওয়া থাকবে, ওয়েবসাইট দেওয়া থাকবে, ভিজিট করে জেনে নেবেন। আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে, স্ক্রিনে যোগাযোগ করে আপডেট প্রাইস জেনে নেবেন। যে কোনো পিসি বিল্ডের কোয়ারি আপনাদেরকে জানাতে পারেন। আগামীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে উপস্থিত হব। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।